এক গ্রীষ্মের সকাল। সূর্যটা তখন ধীরে ধীরে উঠছে, বাতাসে যেন একটু ক্লান্তি। একটি ক্ষুধার্ত কাক খাবার খোঁজে এদিক ওদিক উড়ছে। হঠাৎ এক বাড়ির উঠানে সে দেখতে পেল এক টুকরো লোভনীয় মাংস। দেখেই আর দেরি করল না কাক, ঠোঁটে করে সেটি তুলে নিল আর উড়াল দিল একটি বড় গাছের দিকে। গাছের ওপর একটি শক্ত ডালে গিয়ে বসল সে। মনে মনে ভাবল, এইখানে নিশ্চিন্তে মাংসটা খাব। ঠিক সেই সময় গাছের নিচ দিয়ে যাচ্ছিল এক ধূর্ত শিয়াল। তার চোখ পড়ে গেল কাকের মুখে থাকা মাংসের টুকরোটায়। শিয়ালের চোখ জ্বলে উঠল লোভে, পরিকল্পনায়। সে মনে মনে বলল, এই মাংসটা আমাকে চাই। কিন্তু কাক তো সহজে দেবে না, তাহলে একটু চালাকি তো করতেই হবে। শিয়াল এবার শুরু করল তার অভিনয়। সে গাছের নিচে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, ভাই কাক, তুমি দেখতে যে কি সুন্দর, কালো মসৃণ পালক, বড় দেহ, তোমার চোখ দুটি যেন মুক্তোর দানা। কাক অবাক হয়ে তাকালো। শিয়াল আরও বলল, আমি তো বলি, পাখিদের রাজা হওয়ার আসল যোগ্যতা তোমারই আছে। শুধু একটুকু জানতে চাই, তোমার গলার স্বরটাও যদি এমন সুন্দর হয়, তাহলে আজই আমি তোমাকে রাজা বলে ঘোষণা করব। এই প্রশংসায় কাকের মন একেবারে ভরে উঠল। এতটা সুন্দর কথা! সে ভাবল, গলার স্বরটাও তো দেখানো উচিত। তাই সে খুশি হয়ে মুখ খুলে ডেকে উঠল, কা কা। আর ঠিক সেই সময় তার ঠোঁট থেকে মাংসের টুকরোটা ছিটকে পড়ে গেল সোজা মাটিতে। শিয়াল এক মুহূর্তও দেরি করল না, দৌড়ে গিয়ে মাংসটা মুখে পুড়ে নিয়ে পালাতে পালাতে বলল, হা, ধন্যবাদ বন্ধু কাক, তুমি যদি একটু বুদ্ধিও রাখতে শিখতে, তাহলে সত্যিই রাজা হতে পারতে। আজকের গল্প থেকে আমরা জানলাম যে প্রশংসা সব সময় সত্যি হয় না। কখনো কখনো প্রশংসার পেছনে থাকে চাতুর্য, ফাঁদ। যে গর্বে অন্ধ হয়, সে নিজের সর্বনাশ ডেকে আনে। সৌন্দর্য নয়, আসল গুণ হল বুদ্ধি, আর বুদ্ধি থাকলেই নিজেকে রক্ষা করা যায়।